বন্ধুরা, এই যে একটু বড় করে দেখাই, স্ট্রবেরি গাছটি তখন দেখালাম, তার বেহাল দশা। এই বেহাল দশা হওয়ার আরেকটি কারণ আছে। শীতে আমি যেটা এটার যত্ন করা উচিত আমি সব কিছু করেছিলাম, শুধু যেটা দিতে পারিনি সেটা হচ্ছে এর যে পরিমাণ রোদ দরকার হয় সেই রোদ। কিন্তু আজ সকালে যখন দেখলাম যে মানে ঘটনাটি হয়েছিল, আমি দেখাচ্ছি জায়গাটি, ওই যে ওই তাকের একটি গাছ তার পেছন দিকে চলে গিয়েছিল এবং আমার মাথা থেকেও বেরিয়ে গিয়েছিল। কারণ আমি ধরে নিয়েছিলাম আমি তো এবছর এটা থেকে কোনোভাবেই ফল পেতে পারি না, দেবে না ও ফল এবার, কারণ ওকে আমি ঠিকঠাক জলবায়ু দিতে পারিনি, কিন্তু যত্নটা করেছিলাম ঠিকঠাক। তো যেহেতু আমার বাগানটি একটু নতুন করে সাজছে, তো একটু সময় দিতে হচ্ছে, কিন্তু সেই সময়টা আমি ঠিকঠাক খুব ভালোভাবে করে উঠতে পারছি না। আমি ওর কাছে ভীষণভাবে সরি, ভীষণভাবে মানে এতটাই ক্ষমা প্রার্থী। যদি ও পারে তো নিশ্চয়ই ক্ষমা করবে আমাকে, কারণ শীতে যত্নটা করেছিলাম। তো আমি স্ট্রবেরিটা তুলে নিলাম, এই যে এখানে গোপালকে দিয়ে দেবো, আমার ঘরে গোপাল রয়েছে। তো এর এখন একটু মাটি দরকার, আবার যত্ন করব, রানার্স দিয়ে আবার নতুন গাছ তৈরি করব, যেটা আমার কাছে 5 বছর হলো ছিল, এবং রানার্স দিয়ে আমি আরও 5টি গাছ তৈরি করেছিলাম। তো বন্ধুরা, এখন এতে দিয়ে দেব জল। এই মাটিতে আছে একটু ভালো মানের মাটি, একটু ফাঞ্জিসাইড, হ্যাঁ, আমার প্রিয় ভার্মি কম্পোস্ট। এই দিয়ে মাটিটি আমি এই যে এরকম তৈরি করে রাখি, নতুন গাছ বসাতে গেলে খুব প্রয়োজন হয়। এই যে যেমন এই লিসিয়ান্থাসটা নতুন বসিয়েছি, এই লিসিয়ান্থাসকে আমি রিপোর্ট করেছি, এই দুটো বোগেনভিলিয়া নতুন বসিয়েছি।